এবার ডিসেম্বর মাস থেকে আপনার পকেটে বড়সড় টান পড়তে চলেছে। হতে পারে আপনি জানেনই না, কিন্তু পরের মাস থেকেই আপনার মোবাইল রিচার্জের খরচ 10 থেকে 12% বাড়তে চলেছে। ভাবুন তো, যে প্ল্যানটার জন্য আপনি 299 টাকা দিতেন সেটা হঠাৎ করে প্রায় 345 টাকা হয়ে যেতে পারে। এটা শুধু দাম বাড়ানো নয়, আপনার ডেটা ব্যবহার করার পদ্ধতিটা চিরতরে বদলে দিতে চাইছে জিও, এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া নামক টেলিকম কোম্পানিগুলি। কিন্তু কেন? আপনার কাছে থাকা সস্তা 1 জিবি ডেটা প্ল্যানগুলো কেন হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে? এবং কেন বিএসএনএল মতো একটা সরকারি সংস্থা এখন দাম না বাড়িয়ে আপনাকে আরো সস্তায় 4G দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে? সেই সমস্ত তথ্যই আমি আপনাকে এই ভিডিওতে পুরো ডিটেলসে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এর প্রধান কারণটি কি। আসলে পুরো বিষয়টা একটা বিশাল ঋণের বোঝা আর নতুন প্রযুক্তির খরচ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো 5G নিয়ে আসার জন্য কোম্পানিগুলোকে বিশাল বিনিয়োগ করতে হয়েছে। শুধু স্পেকট্রাম কেনাতেই তাদের প্রায় 1.71 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এর ওপরে আবার পুরনো ঋণের বোঝা। সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রির মোট ঋণের পরিমাণ প্রায় 6,60,000 কোটি টাকা। টেলিকম বিশ্লেষকরা বলছেন কোম্পানিগুলোকে টিকে থাকতে হলে প্রত্যেক গ্রাহকের থেকে তাদের গড় আয়, মানে যেটাকে আমরা ARPU বলি, সেটা অন্তত 200 টাকার বেশি হতে হবে। কিন্তু এই মুহূর্তে সেই আয় 180 থেকে 195 টাকার আশেপাশে। এই ঘাটতি মেটানোর জন্যই তাদের কাছে এখন রিচার্জের দাম বাড়ানো ছাড়া প্রায় কোনো উপায় নেই বললেই চলে। তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঋণ আর 5Gর পরিকাঠামো তৈরির খরচ পুষিয়ে নিতে চাইছে। এর জন্য কোম্পানিগুলো নতুন কৌশল খুঁজে নিয়েছে। কি সেই নতুন কৌশল? তাহলে জেনে নেওয়া যাক। এবার শুধু দাম বাড়ানো নয়, খেলাটা চলছে কৌশলের। কোম্পানিগুলো এখন বেছে বেছে দাম বাড়াচ্ছে। তারা জানে সবচেয়ে গরিব গ্রাহকদের দাম বাড়ালে তারা হয়তো ছেড়ে চলে যাবে, তাই তারা এবার মধ্যবিত্ত উচ্চবিত্ত গ্রাহকদের টার্গেট করছে। দেখুন, জিও এবং এয়ারটেল কিন্তু চুপচাপ বাজার থেকে 1 জিবি ডেটার সস্তা প্ল্যানগুলো সরিয়ে দিয়েছে। এখন আপনাকে সরাসরি 1.5 জিবি ডেটার প্ল্যান নিতে হবে, যার দাম আগের থেকে 17% বেশি, প্রায় 299 টাকা। এটা কেন জানেন? কারণ এয়ারটেলের মতো কোম্পানিগুলো দেখিয়েছে তারা প্রিমিয়াম গ্রাহকদের ধরে রেখে ARPU-তে অন্যদের থেকে এগিয়ে আছে। অর্থাৎ তাদের ARPU 256 টাকা, যেখানে জিওর 211.4 টাকা। এই কোম্পানিগুলো এখন আপনাকে আরো ভালো নেটওয়ার্ক, দ্রুত ইন্টারনেট স্পিড বা VI এর মতো প্রিমিয়াম প্যাকেজ দিয়ে উচ্চ মূল্যের ইকোসিস্টেমে টেনে নিয়ে যেতে চাইছে। সহজ কথায়, আপনি যদি বেশি ডাটা বা ভালো পরিষেবা চান তবে আপনাকে বেশি টাকা দিতেই হবে। এর সমাধান কোথায়? যদিও এই বাজারে একটি ভিন্ন সুরজ আছে। আমাদের সরকারি সংস্থা অর্থাৎ BSNL কিন্তু বলছে তারা দাম বাড়াবে না। তারা সম্প্রতি দেশ জুড়ে 4G পরিষেবা চালু করেছে আর 485 টাকায় 72 দিনের প্ল্যান দিয়ে কম খরচের গ্রাহকদের একটা নতুন বিকল্প দিচ্ছে। BSNL এর এই অবস্থান বেসরকারি সংস্থাগুলোর লাগাম কিছুটা হয়তো টেনে ধরবে। এর সাথে আরেকটি মজার বিষয় চলছে। টেলিকম কোম্পানিরা বলছে ইউটিউব, নেটফ্লিক্স এর মতো সংস্থাগুলো তাদের নেটওয়ার্কের 70% ট্রাফিক ব্যবহার করে, অথচ তারা কোনো খরচ দেয় না। তারা এখন সেই OTT কোম্পানিগুলোর থেকেও টাকা আদায় করতে চাইছে। কিন্তু সেই টাকা যদি OTT কোম্পানিরা দেয়, শেষ পর্যন্ত সেটাও কিন্তু আমাদের সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বাড়িয়ে দেবে। সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল। তবে আপনি যদি এই মূল্য বৃদ্ধি থেকে বাঁচতে চান, বিশেষজ্ঞদের একটাই পরামর্শ, নভেম্বর মাসের মধ্যেই আপনার দীর্ঘমেয়াদী বা বার্ষিক রিচার্জটি করিয়ে নিন। এতে আপনি বর্তমান রেটেই পরের কয়েক মাস পর্যন্ত পরিষেবা পেয়ে যাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি আপনি বার্ষিক রিচার্জটি করে ফেলুন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পায়। আর এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।